আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিএসটি অ্যাডমিশন নিয়ে আরও একটা গাইডলাইন ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে জিএসটি গুচ্ছতে ম্যাথে কিভাবে 25-এ 25 পাওয়া যায় বা অ্যাকচুয়ালি ম্যাথে কিভাবে ভালো মার্কস তোলা যায় যাতে করে আমাদের অ্যাডমিশন জার্নিটা সহজ হয় এবং সহজেই আমরা একটা সিট পেয়ে যাই। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে আমাদের ম্যাথের, সেই চ্যাপ্টারগুলো একটা লিস্ট তোমাদেরকে দেওয়ার ট্রাই করছি আমি এখানে। আমরা যদি বিগত বছরের গুচ্ছের প্রশ্ন প্যাটার্নটা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পারবো যে কোনিক্স জিএসটিতে সবচাইতে বেশিবার আসা চ্যাপ্টার হচ্ছে কোনিক। কোনিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেমন 2023-24 সালে কোনিক থেকে প্রায় 4-5টা কোশ্চেন আসছে, 2022-23 সালেও সেম প্রায় 5টার মতো কোশ্চেন আসছে। সুতরাং কোনিককে জিএসটির স্যাররা অনেক বেশি ইম্পর্টেন্স দেয়। সো এইটা একদম মানে 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস তিনটাই খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই আমাদেরকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এবং অবশ্যই এখান থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর কোনিক থেকে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বেশ কিছু ম্যাথে এরকম ছবি এঁকে, হ্যাঁ, এই অ্যাক্সিস ট্যাক্সিস এঁকে ছবি এঁকে তাড়াতাড়ি করে সলভ করার ব্যাপার আছে। এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমাদের জন্য সহজ হবে। সুতরাং অবশ্যই এই জিনিসটা কিন্তু করতে হবে। ওকে, কোনিক থেকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, কোনিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি জিএসটি স্যারদের খুবই পছন্দের একটা টপিক। ত্রিকোণমিতি থেকে ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে। কিছু কোশ্চেন আসে হচ্ছে তোমার সরাসরি ভ্যালু বের করতে বলে, ডিফারেন্ট মানে একটা পুরো টার্ম লিখে দেয়, বলে যে এটা সমান সমান কত হবে। আবার মাঝে মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিমাণে যেটা আসে সেটা হচ্ছে ইকুয়েশন সলভিং বা সমীকরণ সমাধান। ঠিক আছে, জিএসটির আমাদের 7.2 যে চ্যাপ্টারটা আছে সেখান থেকেও আসে, অর্থাৎ সেকেন্ড পেপারের 7.2 এর কথা বলছি আমি, সেখান থেকেও আসে। অর্থাৎ ত্রিকোণমিতির আমাদের সমীকরণ সমাধান। তো সমীকরণ সমাধানগুলো কিন্তু কখনোই আমরা আসলে অ্যাকচুয়ালি সমীকরণ সমাধান করি না, সেখান থেকে আমরা আসলে অপশন টেস্ট করে অ্যান্সারগুলো দেখি। ঠিক আছে, সো এই অপশন টেস্টের যে ব্যাপারটা, এটাও তোমাদেরকে বেশ ভালো করে শিখতে হবে এবং তাতে করে কি হবে ভাইয়া, সমীকরণ যখন আমাদেরকে বলবে যে এইটা সমীকরণ থিটা সমান সমান কত, তখন আমাদেরকে অ্যাকচুয়ালি সলভ করতে হবে না, বরং অপশন থেকে আমরা টেস্ট করেই অ্যান্সারটা বলে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও হচ্ছে আরেকটা ব্যাপার, এখানে কিন্তু বেশ কিছু যে কমন টাইপের সলিউশন আছে, যেমন সাইন থিটা সমান সমান সাইন আলফা হলে কি হয়, কস থিটা সমান সমান কস আলফা হলে কি হয়, টেন থিটা সমান সমান টেন আলফা হলে কি হয়, আবার সাইন থিটা সমান সমান 0 হলে বা 1 হলে কি ভ্যালু আসে। এই কমন জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এবং অন্তরীকরণের মধ্যে প্রথমে যে টপিকটা আছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া লিমিটেড। সো এই লিমিট থেকে দেখবা প্রায় প্রতি বছরই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে একটা বা দুইটা, এবং টোটাল ডিফারেন্সিয়েশন থেকে 3-4টা প্রশ্ন চলে আসে। সো এই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন থেকে কিন্তু মানে তোমাকে যদি ভালো নাম্বার তুলতে হয় তাহলে তোমাকে লিমিটের মধ্যে প্রথমেই যেটা দেখতে হবে ভাইয়া, যে কোথায় কোথায় এল হসপিটাল ল অ্যাপ্লাই করা যায়। এই এল হসপিটাল ল বা এল পিতাল ল যাই বলো না কেন, এইটা লা পিতাল এল হসপিটাল যাই বলো, এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারলেই তোমার বেশিরভাগ সময় আসলে লিমিটের বেশিরভাগ ম্যাথ সলভ করে ফেলা যায়। এছাড়াও বেশ কিছু একটু ব্যতিক্রম ধরনের লিমিটের ম্যাথ আছে আমাদের, বাট বইয়ের ম্যাথের বাইরে আসলে কিছুই আসে না। ওকে, সো মাথায় রাখবা যে আমাদেরকে অন্তরীকরণ করতে হবে, লিমিটের ম্যাথ করতে হবে। এছাড়া আমাদের অন্তরীকরণ থেকে আরো একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে কমন যে ডেরিভেটিভসগুলো আছে, হ্যাঁ, কমন ডেরিভেটিভসগুলো আসে, খুব বেশি তারা একদম বানায় প্রশ্ন দেয় না, কমন ডেরিভেটিভসগুলো আসে বা কমন ফর্মুলা অ্যাপ্লাই করা যায় এমন জিনিসপাতি পরীক্ষায় আসে। ওকে, সুতরাং খুব বেশি কঠিন ডিফারেন্সিয়েশন পরীক্ষা আসবে এরকম না, কমন ফর্মুলাগুলো আমাদের যদি মাথায় থাকে তাহলে আসলে আমরা খুব ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আমাদের 3টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার আমরা আসি যে ম্যাথে আমাদের যদি 25-25 পাইতে হয়, অবভিয়াসলি এই 3টা চ্যাপ্টার থেকে হয়তো সব মিলিয়ে 10টার মতো কোশ্চেন আসবে, বাট বাকি চ্যাপ্টারগুলো থেকে কিন্তু 15টার মতো কোশ্চেন আসবে। সুতরাং ওই 15টার কোশ্চেনের ভেতরে আমরা কিভাবে ভালো মার্কস তুলতে পারবো বা বেশি নাম্বার অ্যান্সার করতে পারবো, সঠিক অ্যান্সার করতে পারবো, সেগুলো সম্পর্কে একটু দেখি। ফার্স্ট অফ অল ভাইয়া দেখো ফর্মুলা রিভিশন। তো তোমাদের যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘ সময় যেহেতু তোমরা পড়তেছো, প্রায় এখন অলমোস্ট 3-4-5 মাস ধরে তোমরা অ্যাডমিশন পরীক্ষায় দিচ্ছ, তারপরে গিয়ে তোমরা হচ্ছে গুচ্ছতে বসবা। তো অনেক দিন ধরে তোমরা অনেক কিছু পড়ো, বাট পরীক্ষার আগে গিয়ে রিভিশনটা তোমরা ঠিক মতো দিতে পারো না। তো এটা একটা বড় রিজন যে কারণে তোমাদের আসলে পরীক্ষাগুলো খারাপ হয়। হ্যাঁ, সো যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে আমাদেরকে ফর্মুলাগুলো রিভাইজ করতে হবে। এখন কিভাবে আমরা রিভাইজ করব, তার জন্য আমাদেরকে একটা ফর্মুলার
নোটবুক বানাইতে হবে, ঠিক আছে? তো তুমি যখনই ভাইয়া ম্যাথ প্র্যাকটিস করতেছো, যেই চ্যাপ্টারে প্র্যাকটিস করতেছো না কেন, সেই চ্যাপ্টারে কোন কোন ফর্মুলাগুলো আছে এবং কোথায় কি শর্টকাট টেকনিকগুলো আছে, কোথায় কোন ম্যাথটা ডিরেক্টলি অ্যান্সার লিখে দেওয়া যায়, এই জিনিসগুলো তুমি যখন করবা সব কিছুতে একটা নোট খাতায় লিখে রাখো, তাহলে তোমাকে আমি প্রিপেয়ার করতেছি আসলে রিভিশন দেওয়ার জন্য। রিভিশনটা তুমি দিবা হচ্ছে আগের রাতে বা একদিন আগে, কিন্তু এখন থেকেই তুমি যদি সেটার প্রস্তুতি নিতে থাকো, তুমি যদি অল্প অল্প করে হচ্ছে আগাইতে থাকো, তাহলে দেখবা যে খুব ইজিলি তুমি পরীক্ষার আগের দিন সেই জিনিসগুলো রিভাইজ দিতে পারতেছো, ঠিক আছে? যেমন কনিক খুব ইম্পর্টেন্ট, কনিকের তো ভাই হাজার হাজার ফর্মুলা, তাই না? তিনটা মানে 6.123 তিনটার মধ্যে কিন্তু প্রত্যেকটাতেই প্রায় হচ্ছে 10-12টা করে ফর্মুলা আছে। তো এতগুলা ফর্মুলা মনে রাখার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, প্লাস নোটবুক, একটা ফর্মুলা নোটবুক বানিয়ে রাখবা, সেখান থেকে তোমাকে পরীক্ষার আগে রিভাইজ দিতে হবে। কেন আমি এই কথাটা বলতেছি, কারণ জিএসটিতে আমরা অনেক সময় দেখে থাকি যে বেশ কিছু প্রশ্ন আসলে হুবহু ফর্মুলা বেসড প্রশ্ন, মানে কিছু কিছু জায়গায় ফর্মুলাটাই তারা জিজ্ঞেস করে, আবার কিছু কিছু জায়গায় জাস্ট ফর্মুলাটা বসায় দিলেই অ্যান্সারটা চলে আসে। তো ওই প্রশ্নগুলো যদি তুমি ঠিকঠাক পারো, তাহলে তুমি দেখবা খুব সহজেই আসলে 16-17 এরকম মার্কস তুমি তুলে ফেলতে পারতেছো। সুতরাং তোমার সাকসেস রেট অনেকটাই ডিপেন্ড করতেছে যে তুমি ম্যাথের ফর্মুলাগুলো কতটুকু ভালো করে আয়ত্ত করতে পারছো। ওকে, আচ্ছা, নেক্সট হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস। তো আমরা সবাই জানি যে জিএসটিতে আসলে ক্যালকুলেটর অ্যালাউড না, সুতরাং জিএসটিতে হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে, এবং হ্যান্ড ক্যালকুলেশনের জায়গায় হচ্ছে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছো, তারা যখন এসে এখানে জিএসটির জন্য ট্রাই করছো, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনে তোমরা অনেকটাই দুর্বল, এবং এটা হওয়াটা একদমই স্বাভাবিক। বাট স্বাভাবিক হলেও তোমাকে এই দুর্বলতা কিন্তু কাটায় উঠতে হবে, অর্থাৎ এখন থেকেই তোমাকে আসলে হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। তো মাথায় রাখবা, হ্যান্ড ক্যালকুলেশন আসলে খুব রকেট সায়েন্স কিছু না, তোমাকে এমন ম্যাথই দেওয়া হবে যেটা তুমি আসলে হাতে হাতে ক্যালকুলেট করে অ্যান্সার লিখতে পারবা। এখন তুমি সেটা পরীক্ষার হলে ঠিকমতো পারতেছো কিনা, হিন্টগুলো ধরতে পারতেছো কিনা, শর্টকাটে করতে পারতেছো কিনা, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তুমি কি পরিমাণ প্র্যাকটিস করে আসছো তার উপরে। সুতরাং হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে হচ্ছে ভাইয়া আগে থেকেই প্র্যাকটিস করতে হবে, আগে থেকেই তোমাকে হাতে হাতে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখতে হবে। যেমন আমাদের এই জিএসটি ক্র্যাশ কোর্সে যে 35টা আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস নিছি, প্লাস 30টা কনসেপচুয়াল ক্লাস আছে, এই ক্লাসগুলোতে কিন্তু ভাই আমরা হ্যান্ড ক্যালকুলেশন দেখাইছি। অর্থাৎ আমরা পরীক্ষার হলে তুমি কিভাবে এই ম্যাথটাকে অ্যাপ্রোচ করবা এবং কিভাবে ক্যালকুলেটর ছাড়া সলভ করবা, এই জিনিসটা আমরা দেখানোর ট্রাই করছি। তো তোমরা যারা হ্যান্ড ক্যালকুলেশন একটু দুর্বল আছো, হ্যান্ড ক্যালকুলেশন আরও বেশি প্র্যাকটিস করতে চাও বা জানতে চাও, তারা আমাদের এই জিএসটি ক্র্যাশ কোর্সে ভর্তি যেতে পারো। অল্প কিছু টাকা ভাই, লিটারালি মানে এই টাকা দিয়ে এখন একটা ইফতারও ঠিকমতো করা যায় না, রোজার মাসে ভিডিও বানাচ্ছি যেহেতু, মানে ইফতার একজন বাইরে গিয়ে রেস্টুরেন্টে ইফতার করতে গেলে এর থেকে বেশি টাকা লেগে যায়। তো তোমরা চাইলে কোর্সটা কিনে ফেলতে পারো। আচ্ছা, তারপরে ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা আমি এখানে রাখছি, সেটা হচ্ছে কি ভাইয়া, কোশ্চেন ব্যাংক সলভিং। জিএসটির জন্য যদি তোমাকে আমি একটা মাত্র পরামর্শ দিতাম যে ভাই এই পরামর্শটা ফলো করো, তোমার জিএসটিতে চান্স হয়ে যাবে, সেই পরামর্শটা হইতে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং। তোমাকে অবশ্যই অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করে জিএসটি পরীক্ষায় যেতে হবে, এবং জিএসটি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে কোশ্চেন ব্যাংক সলভের কোনো বিকল্প নাই। সুতরাং সিম্পলি ভাই যে কাজটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিকের বিগত বছরে জিএসটি দেখি কি প্রশ্ন আসছে সেইগুলো আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, যাতে আমরা টাইপ কমন আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারি। এই জন্যই কিন্তু আমাদের এই কোর্সে আমরা 35টা ক্লাস রাখছি শুধু কোশ্চেন ব্যাংক সলভিংয়ের উপর, এবং ওই এক্সাক্ট কোশ্চেনটা যদি এবার পরীক্ষায় আসে, তাহলে কীভাবে অ্যাপ্রোচ করে কীভাবে আমরা ওই শর্ট সময়ের মধ্যে অ্যান্সার দিয়ে যেতে পারবো, সেই ব্যাপারটা আমরা আসলে এই ক্লাসগুলোতে ডিসকাস করছি। সুতরাং অবশ্যই তোমাকে পুরো কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এবং ম্যাথের জন্য স্পেশালি কোশ্চেন ব্যাংক সলভ করলেই দেখবা 60-70% খুব ইজিলি আসলে তুমি কমন পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে অথবা প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ তুমি যতই পড়ো না কেন ম্যাথের জন্য স্পেশালি, তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে আসলে তুমি পরীক্ষার হলে বসে সেই জিনিসটা রেপ্লিকেট করতে পারবা না। সুতরাং যা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে অনেক বেশি এক্সাম দিতে হবে। আমাদের এই কোর্সের সাথেও কিন্তু আমরা 5টা ফাইনাল মডেল টেস্ট হিসেবে রাখছি, পরীক্ষা রাখছি, যেটা তোমরা দিতে পারো। তো ওভারঅল আমি বিশ্বাস করি যে এই চ্যাপ্টারগুলোতে বেশি ইম্পর্টেন্স দিয়ে সব চ্যাপ্টারের ফর্মুলা এবং হ্যান্ড ক্যালকুলেশন যদি তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে, ইনশাআল্লাহ ভাইয়া তোমরা জিএসটিতে বেশ ভালো একটা পরিমাণে ম্যাথ কমন পাবা, এবং কমন না পড়লেও একটু মাথা খাটায় যে সমস্ত ম্যাথ আসবে সেগুলো অ্যান্সার করতে পারবা, এবং ইনশাআল্লাহ ভাইয়া ম্যাথে 25-25 পাবা। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।